তখন তিনি সুযোগ পেয়ে গেলেন, বলতেছে, ও আমার জাতি শোনো, তোমরা যে শিরক করো, তোমরা যে কুফরি করো, তোমরা যে হারাম বস্তু হারাম গ্রহণ করো, আমি তোমাদেরকে আগাম ভীতি প্রদর্শন, আল্লাহর জাহান্নাম থেকে তোমাদেরকে ভীতি প্রদর্শন করতে চাই, আল্লাহর জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাইতে চাই। সুতরাং তোমরা শিরক কুফর বাদ দিয়ে এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে অর্থ বুঝি না, কিছু মনেও করি না। তৎকালীন যুগে লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব বরদাশত করতে পারে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গোত্রের লোকদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিলেন। তাওহীদের দাওয়াত দেওয়ার পর আবু লাহাব ওই জায়গায় উপস্থিত ছিল। বন্ধুগণ আমার, আপনারা সকলেই জানেন আমি সূরা লাহাব থেকে আজকে আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল-লাহাব কখন নাযিল করলেন? ও বন্ধুগণ ভালো করে লক্ষ্য করুন, অনেক বড় শিক্ষা রয়েছে সূরা লাহাবের ভিতরে। আল্লাহ তাআলা খামোখা কোন সূরা কোরআনে দেন না, ঠিক কিনা বলেন? কি এমন মেসেজ রয়েছে সূরা লাহাবের ভিতরে? দেখুন, এই কথা যখন মক্কা নগরীর বড় বড় কাফেররা শুনলো, আবু লাহাব আল্লাহর নবীর দিকে লক্ষ্য করলেন। যেই আবু লাহাব ছিল নবীর আপন চাচা, সঙ্গে সঙ্গে বললেন, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করলে? বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে বলল তুমি ধ্বংস হও। আল্লাহর নবীর এই বদদোয়া আসমানে আরশে আজিমে বসে কে শুনছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত ভালোবাসেন। আল্লাহর হাবিবকে কেউ যদি গালি দেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীর কোনো উত্তর দেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের গালির উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা নব মুসলিম, নতুন মুসলমান হয়েছে, এমন সাহাবায়ে কেরাম যারা গোপনে মুসলমান হয়েছে, নিজেদের ইমানের কথা প্রকাশ করে নাই, ও আমার কলিজার টুকরা কুলা এলাকার ভাইরা ভালো করে লক্ষ্য করুন। যারা নতুন মুসলমান হয়েছে তারা বড় বড় কাফেরদের সামনে, মুসলমান যারা হয়েছে মুসলমানদের হৃদয়ে আকাঙ্ক্ষা ছিল, আশঙ্কা ছিল, তারা মনে মনে ভাবলো, আহারে যদি আজকে ক্ষমতা থাকতো আবু লাহাব রে, তোর মুখের উপরে আমার নবীর এই গালির জবাব দিয়ে দিতাম। কোন মুসলমান, কোন মুমিন আল্লাহর নবীর যদি কেউ গালি দেয়, কোন মুমিন বরদাশত করতে পারে না, ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম যখন মনের ভিতরে তামান্না করছিল, মনের ভিতরে আকাঙ্ক্ষা করেছিল, কেমন যেন মহান রব্বুল আলামিন আরশে আজিম থেকে সাহাবায়ে কেরামের মনের এই কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবের ভিতরে ফুটায়া তুললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের গালির জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয়, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। কি বলল? আল্লাহ তাআলা বলছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক বলেই আল্লাহ তাআলা বলছেন ওয়া তাব্বা, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখুন, শব্দিক তরজমার দিকে একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, তার দুই হাত ধ্বংস হওয়ার কথা আল্লাহ পাক এই কারণেই বললেন, কেননা মানুষের যাবতীয় কর্ম দুই হাত দিয়ে সম্পাদন করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাইতে চাইলেন। আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হওয়ার অর্থ হলো আবু লাহাবের গোটা জীবনটাই ধ্বংস হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই আবু লাহাব
ইসলামের যে কতটা ক্ষতি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, বন্ধুগণ আমরা সকলে ইতিহাস জানি। আল্লাহর নবী যখন মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে সহ আল্লাহর নবীর আপন চাচা আবু তালিব সহ তার আপন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার গোত্রের লোকদেরকে, বনু আব্দুল মুত্তালিব, বনু হাশিম, সকলকে শিয়াবে আবু তালিবে তাদেরকে বয়কট করে। কথা বলুন ঠিক কিনা? তাদেরকে যে জেলখানায় আবদ্ধ করা হয়, শিয়াবে আবু তালিবে প্রায় 2.5 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল মক্কার তৎকালীন যুগের কাফিরেরা। তো আল্লাহর নবীর সাথে তার সহোদরীয় যত মানুষ মুসলমান হয়েছিল আর যারা মুসলমান হয়নি সকলকেই শিয়াবে আবু তালিবে বন্ধ করা হয়, শুধুমাত্র আবু লাহাব ছাড়া। কেন? তার কারণ হলো এই আবু লাহাব বাতিলকে খুশি করার জন্য, তাগুতি শক্তিকে খুশি করবার জন্য নিজের আত্মীয়দেরকেও সে দূরে সরিয়ে দিয়েছিল। এই কারণে সে আবু জাহেলের তাগুতি শক্তি, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, যারা কোরআনের বিরুদ্ধে কাজ করে, যারা কোরআনুল কারীমের রাস্তায় বাধা দেয়, যারা দ্বীনের দাওয়াতের কাছে বাধা দেয়, এই সমস্ত লোকদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছিল। যার কারণ নিজের আত্মীয়তা সম্পর্কের কথাও আবু লাহাব ভুলে গিয়েছিল। এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহর কোরআনের যারা বিরোধিতা করে, আল্লাহর কোরআনের রাজ যারা কায়েম করতে বাধা দেয়, তাদেরকে সহযোগিতা করে এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? বলে বন্ধুগণ আমার, আল্লাহর কোরআনের ভাব দ্বারা দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে ওই মঞ্চে অপমান করলেন যেই মঞ্চে আল্লাহর নবীকে আবু লাহাব অপমান করেছিল। এই জন্য যারা কোরআনের কথা বলে, যারা কোরআন ওয়ালাদেরকে গালি দেয়, তাদেরকে আল্লাহ পাক ছাড় দেন না, অপমান করে মামু বাড়ি দিল্লি পাঠাইয়া দেয়। ঠিক কিনা বলে? আলেমদের সাথে কোনো প্রকার বেয়াদবি করবেন না। ও পুরা এলাকাবাসী ভালো করে কান খাড়া করে শুনে রাখুন, আল্লাহ পাক কি বলছেন শুনুন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব আল্লাহর নবীকে গালি দিয়েছে, কোরআনের বিপক্ষে এসে অবস্থান নিয়েছে। আল্লাহ পাক বলছেন আবু লাহাবের ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি তার দেখুন না, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা তাগুতি সরকারকে সহযোগিতা করেছে, অঢেল সম্পদের অধিকারী, টাকার খোয়ার জায়গা নেই, মরণের সময় এক ডোব পানিও জোটে না। ঠিক কিনা? তার সম্পদ, তার ক্ষমতা কোনো কাজে আসে না। কোরআনের সাথে মিল কি পাওয়া যায়? কি বলেন, মিল কি পাওয়া যায়? কথা বলতে হবে। বন্ধুগণ আমার, এই আবু লাহাব আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন, যখন তিনি বাজারে গিয়ে মুসলমান হওয়ার জন্য মানুষদেরকে আহ্বান করতেন, এই আবু লাহাব এমন শয়তান, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যে বলতো এই লোকটা পাগল হয়ে গেছে, এই লোকটা হলো মিথ্যাবাদী, এর কথা কেউ শুনবা না। কাফের বেঈমানেরা খুব লাফালাফি করে, ইসলামের বিপক্ষে খুব লাফালাফি করে, খুব সমালোচনা করে, খুব বদনাম করে, কিন্তু অবশেষে দেখা যায় তাদের এই বদনাম ইসলামের প্রসারের কাজে লাগে। ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, মক্কা নগরীতে যখন হজের সময় আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময়টাকে মক্কম সময় মনে করতেন, যে এই সময় যদি ইসলামের দাওয়াত দেওয়া যায়, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া যায়, তাহলে মানুষেরা খুব সুন্দরভাবে কথা করে শুনবে। যেহেতু দেশ দেশান্তর থেকে হজের মৌসুমে মানুষেরা একত্রিত হয় খানায়ে কাবার সামনে, তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের গোষ্ঠীরা, বর্তমান যুগের আবু লাহাবের গোষ্ঠীরা এমন আছে যারা কোরআনের মাহফিলে এক সময় বাধা দিয়েছে। ঠিক কিনা বলো?
ও কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য ভালো করে লক্ষ্য করুন, যখনই আবু জাহাল উতবা সাইবা তারা কি করলো, তারা ফোন দিয়ে আসলো, ইসলামের এই কথাগুলি সমাজের মানুষদের কানে দেওয়া যাবে না, ইসলামের এই কথাগুলি, কোরআনের এই কথাগুলি মানুষদেরকে শোনানো যাবে না। তাহলে কি করতে হবে? আবু জাহেল উতবা সাইবা এই বড় বড় কাফের লিডারেরা তারা ষড়যন্ত্র করতে লাগলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বদনাম করতে হবে। মনে মনে তোমরা দাঁড়িয়ে যাও, যখন দূর দূরান্ত থেকে মানুষেরা হজের জন্য ছুটে ছুটে চলে আসবে, তখন তাদেরকে বলবা এই মক্কা নগরীতে একজন পাগলের আবির্ভাব ঘটেছে। কি বলবা? এই মক্কায় একজন পাগলের আবির্ভাব ঘটেছে, সুতরাং তার কথা কেউ শুনবা না। এখন পাগলের যদি বলা হয় সাঁকো নড়াবা না, পাগলকে মনে করায় যদি দেওয়া হয় সাঁকো নড়াবা না, পাগল বেশি করে সাঁকো নড়াবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, দূর দূরান্ত থেকে যখন মানুষ আসতো মক্কা নগরীতে, তখন আবু জাহাল উতবা সাইবা সকলে পড়ে পড়ে দাঁড়াইয়া মানুষদেরকে ঘোষণা করত, কেউ খবরদার, এই মক্কা নগরীতে একটি পাগলের উদ্ভাবন হয়েছে, এই মক্কা নগরীতে একজন পাগল আছে, তার সামনে যাবা না, তার কথা শুনবা না, কেননা সে এমন কি যেন কথা বলে যার কারণে স্বামী আর স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি হয়ে যায়, ভাই ভাইতে বিভেদ সৃষ্টি হয়ে যায়, মানুষ ধর্মান্তরিত হয়ে যায়। খবরদার, ওই লোকটার সামনে তোমরা যাবা না। কিন্তু পাগলের তো সাঁকো নড়াবার কথা মনে করাই দিলে বেশি করে সাঁকো নড়াবে। এই জন্য মানুষেরা মনে করতো যে কি এমন পাগল যার কথা শুনে মানুষেরা ধর্মান্তরিত হয়ে যায়, সেই পাগলকে না দেখে কি করে বাড়ি ফেরবো? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা তাগুতি শক্তি, কোরআন বিরোধী, তারা চেষ্টা করে, কোরআনওয়ালা যারা কোরআনের কথা বলে তাদেরকে বদনাম করতে, তাদের বিপক্ষে অবস্থান নিতে, কিন্তু তাদের এই বদনামকে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কাজে লাগায় দেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, সময় শেষ, যেহেতু আজান হচ্ছে, এই সময় আর আলোচনা ঠিক হবে না। যে কথাগুলি শুনলাম সকলের কাছে দোয়া আছে, আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।